মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর এবার সরাসরি কড়া বার্তা দিল ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সাহস দেখায় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন সামরিক ঘাঁটি ও সেনা ইরানের বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে। শুক্রবার দেওয়া এই বক্তব্যে তিনি জানান, ইরান কোনো আগ্রাসন মেনে নেবে না এবং প্রয়োজনে কঠোর জবাব দেবে। গালিবাফ একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন। ট্রাম্প বলেছিলেন, ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করা হলে যুক্তরাষ্ট্র আন্দোলনকারীদের পাশে দাঁড়াবে। এর জবাবে গালিবাফ অভিযোগ করেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার চেষ্টা করছে, তবে সেই ষড়যন্ত্র সফল হচ্ছে না। তিনি আরও বলেন, ইরানের সরকার সাধারণ প্রতিবাদকারীদের বিদেশি শক্তির দালাল হিসেবে দেখে না, তবে দেশকে অস্থিতিশীল করার যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এদিকে একই সুরে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর সাবেক প্রধান মোহসেন রাজি। তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের নাশকতামূলক পদক্ষেপ নেওয়া হলে এর জবাব দেওয়া হবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে। এর আগেও এমন পরিস্থিতিতে ইরান পাল্টা হামলার সক্ষমতা দেখিয়েছে। অতীতে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক জড়িত থাকার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছিল তেহরান। এর মধ্যে অন্যতম ছিল কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ এয়ারবেস। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে রয়েছে কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। সাধারণ সময়ে এসব ঘাঁটিতে প্রায় ৩০,০০০ মার্কিন সেনা অবস্থান করেন, তবে বড় সামরিক অভিযানের সময় এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। ২০০১ সালে আফগানিস্তানে হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার সংখ্যা দ্রুত বাড়তে থাকে। ২০১১ সাল নাগাদ তা ১ লাখ ছাড়িয়ে যায়। আবার ২০০৩ সালে ইরাক যুদ্ধের পর ২০০৭ সালের মধ্যে এই সংখ্যা আরও বৃদ্ধি পায়। এছাড়াও সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ছোট ছোট ঘাঁটিতে প্রায় ২,০০০ মার্কিন সেনা রয়েছে। ইরাকেও অবস্থান করছে প্রায় ২,৫০০ মার্কিন সেনা, যাদের বড় একটি অংশ রাজধানী বাগদাদ ও আশেপাশের এলাকায় মোতায়েন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করছে। পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।